বাংলার তাজমহল। ছুটির দিন ঘোরাঘুরির প্ল্যান নিশ্চয় করছেন। এর আগে ঢাকার আশেপাশে মনোরম কিছু জায়গা নিয়ে আলোচনা করেছিলাম। অল্প ছুটিতে দূরের পথ পাড়ি দেওয়া বেশ কঠিন, কিন্তু তারপরও তো ঘুরতে যেতে চায় মনটা। তাই সময় করে ঘুরে আসুন সোনারগাঁ পেরিয়ে বাংলার তাজমহল। আজকের এই ভিডিওতে বাংলার তাজমহলের ভ্রমণের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে চলে যাই। ভারতের আগ্রার তাজমহলের কথা তো সবাই জানেন। সেটার অনুকরণেই নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল। থেকে 10 মাইল পূর্বে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অবস্থিত এটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লাগে এবং এটি ব্যক্তি মালিকানাধীন। এটি প্রায় 18 বিঘা জমির উপরে অবস্থিত। আশেপাশে আরও 52 বিঘা জমি আছে পর্যটনের জন্য। এখানে দেখা যাবে চারপাশের সুন্দর আর মনোরম পরিবেশ, হাজার হাজার নাম না জানা পাখির কিচিরমিচির করা বিকেল আপনার মন ভালো করে দিবে। হচ্ছে তাজমহলের প্রবেশদ্বার। তাজমহলের ভিতরে প্রবেশ করার জন্য 150 টাকা সমমানের টিকিট ক্রয় করে তাজমহলের ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে প্রবেশ করতেই ঠিক এই ভালোবাসার তাজমহল আপনাদেরকে এইভাবেই স্বাগতম জানাবে। ভিতরে প্রবেশের পরে রাজমণি, পিরামিড ও তাজমহল এক টিকিটে দুটি দেখা যায়। তাজমহলের নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ, যেমন 172টি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি। নির্মাণ কাজে 6 জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয়। ভারতের তাজমহলকে অনুসরণ করা হয়েছে বলে নির্মাতাকে ভারত যেতে হয়েছে অনেকবার। 2008 সালে এর উদ্বোধন হয়। পর্যটকের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা মুগ্ধ হয়ে দেখার মতোই। তাজমহলের আশেপাশে ফুলের বাগান আর নিরিবিলিতে বসার স্থান রয়েছে অনেক। তাজমহলটির ভেতরের মূল মহল দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর টাইলস করা। মহলের ভেতরে আহসান উল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরের স্থান সংরক্ষিত আছে। বাংলার তাজমহল এ আগ্রার তাজমহলের মতোই 4 কোণে 4টি বড় মিনার রয়েছে। তাজমহলের ভিতরে আরও রয়েছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও। তাজমহলের বাহিরে রয়েছে রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, আরও বিভিন্ন খাবারের দোকান, হোটেল, আবাসিক ভবন, জামদানি শাড়ির দোকান, হস্তশিল্প সামগ্রী, মাটির গহনা সহ আরও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান। এর আশেপাশে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট, চাইলে সেসব জায়গাও ঘুরে আসতে পারেন। কিভাবে আসবেন বাংলার তাজমহল? বাংলার তাজমহল ঢাকা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী যে কোনো গাড়িতে চড়েই বরপা বাস স্ট্যান্ডে নামতে হয়। সেক্ষেত্রে ভাড়া হবে 25 থেকে 30 টাকা। আসলাম। এর ভিতরে প্রবেশ করার পরেই খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড গাছপালা দিয়ে সাজানো এই পুরা এরিয়াটি। এইখানে মূলত রয়েছে মিশরের পিরামিড এবং মিশরের যে পিরামিডের ভিতরে যে মমি রয়েছে তার আদলে এখানে বেশ কিছু মমি সংরক্ষণ করা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এছাড়াও রয়েছে পাখির খুবই সুন্দর একটি দেখার সুব্যবস্থা।
আসলে বন্ধুরা এই এরিয়াটি টোটালি একটি ডিফারেন্ট আইডিয়া নিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে রাজমণি ফিল্ম স্টুডিওতে আমরা এখন প্রবেশ করলাম। এখানে ইউটিউব চ্যানেল সেন্টারের বা বিভিন্ন পূর্বের সময়কার যে ক্রিয়েটিভ স্টুডিওর বিভিন্ন কিছু সাজ সরঞ্জাম এখানে রাখা হয়েছে। এছাড়া এখানে রয়েছে খুবই সুদৃশ্য একটি মাছের অ্যাকোরিয়াম ঘর, যেখানে দেশি বিদেশি বিভিন্ন নাম জানা অজানা বিভিন্ন প্রজাতির মাছ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আপনারা যদি এই সুন্দর স্থানটিতে ভ্রমণ করতে চান, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই বাংলার তাজমহল এবং এই পিরামিড দেখার যে স্থানটি রয়েছে সেটি। তো আসলে এখানে অসংখ্য প্রজাতির মাছ দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর করে এখানে সযত্নে রাখা হয়েছে এই মাছগুলোকে। তো আপনারা যদি মিশরের পিরামিড দেখতে আসেন, অবশ্যই এই স্থানটি ঘুরে যাবেন। এছাড়াও এখানে খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার রয়েছে, আপনি যদি আপনার হাতে বসে পাখিকে খাবার খাওয়াতে চান, সেই ব্যবস্থা এখানে রয়েছে, পাখির মেলা। তো আমরা এখন তার আগে একটু মিশরের পিরামিডটির আদলে একটি পিরামিড এখানে নির্মাণ করা আছে, সেটি চলুন ঘুরে আসি। তো আসলে পিরামিডটি আকৃতি যদিও খুব একটা বেশি বড় নয়, এই পিরামিডের ঠিক নিচে আসলে মমিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভিতরে খুবই অন্ধকার থাকার কারণে আমরা পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাতে পাচ্ছিলাম না। আর আমি যেহেতু একাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মমি সংরক্ষণ করে রাখা হয়েছে। আসলে ভিতরে ঢুকতে একটা ভূতের পরিবেশ, আমার খুবই একা একা গা ছমছম করছিল। তো আসলে পুরোটা ভিডিও আমি অন্ধকার থাকার কারণে সেভাবে দেখাতে পারলাম না। সেখান থেকে বেরোয়ে আমরা চলে গেলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার জন্য। এখানে খুব সুন্দর একটি ঘোরার জন্য খুব সুন্দর একটি প্লেস নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের আদলে তৈরি করা একটি কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে, যে এরিয়াটি আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এই গাড়িগুলোকে এখানে সংরক্ষণ করা হচ্ছে, বলা হচ্ছে এগুলো 150 বছর পূর্বের, আসলে তা আমার সঠিক জানা নেই। তবে এখানকার টোটাল পরিবেশটা খুবই ডিফারেন্ট, গাছপালা দিয়ে এত সুন্দর রাস্তাগুলো ওয়েল ডেকোরেট করে রাখা হয়েছে। এবার আমরা চলে যাব পাখির মেলাতে। তো এখানে আমি হাতে একটি খাবারের পাত্র নিয়ে তাতে খাবার দিতেই পাখিগুলো চলে আসলো হাতের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার হাতের উপরে করে পাখিগুলোকে খাবার খাওয়াচ্ছি, যেটি আসলে খুবই ইন্টারেস্টিং। তো আপনারা যদি কখনো এই পিরামিড দেখার উদ্দেশ্যে এখানে আসেন, অবশ্যই পাখির মেলাতে চলে আসবেন এবং পাখিকে খাবার খাওয়াতে ভুলবেন না, কারণ এভাবে হাতে করে পাখিকে খাবার খাওয়ানো, নিজের হাতের উপরে দাঁড় করিয়ে, আসলে শুধু ইন্টারেস্টিং একটি ব্যাপার। এছাড়াও এখানে আরও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই আজকের নারায়ণগঞ্জের অবস্থিত তাজমহলের ভিডিওটি? আশা রাখি তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্যটন স্পটে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।